হাই বন্ধুরা, আমার বেঙ্গলি হাউস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। এই দেখো চাদর মুড়ি দিয়েছি। কটা বাজে বলো তো বন্ধুরা? এখন বাজে সকাল 4:30, মানে ভোর 4:30 তাই বলো। আর ওখানে তো দেখতেই পেলে রান্না বসিয়ে দিয়েছি, আর বাবিনও ঘুমাচ্ছে। আর এখন তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা সেরে নিয়ে এদিকে গরম জল বসিয়ে দিয়েছি, চানটাও সেরে নেবো। যত তাড়াতাড়ি গোছাতে পারি তত তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। তোমাদের তো বলাই হয়নি আমরা কোথায় যাব। আজ আগে ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে এরকম বাবিনকে ইজি পরীক্ষা দিয়েছে, তার জন্য মনোরমায় যেতে হবে। আর আজকে যাব সেখানে, তার জন্য সকাল সকালে উঠে পড়েছি। আর বাবিন ওইদিকে একটু মোড়ামুড়ি করছে, আমি উঠে পড়েছি তো তার কারণে। তাহলে চলো এখন তাড়াতাড়ি করে সমস্ত কিছু রেডি করে নিই। আর কি বলো তো, ভাতটা কেন করছি, কারণ বাবিনকে নিয়ে যাচ্ছি, কখন কি খাবে। ওখানে স্যালাক্সটা নিচ্ছি, তাও কিন্তু যদি খিদে পাই খেতে দেবে কিনা জানি না, তার জন্য ভাতটা করে নিয়ে যাচ্ছি। যদি টাইম পাই ওকে খাইয়ে দেবো। তাহলে চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। আর এখন দেখো প্রচণ্ড শীত লাগছে, এত ভোরবেলায় তো উঠি না। চলো তাহলে তাড়াতাড়ি করে কাজকর্মটা সেরে নিই। চলো তাহলে আমার সঙ্গে থাকো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর বাবিনকে নিয়ে যাব, তাহলে সঙ্গে থাকো আর আশীর্বাদ করো। এই দেখো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি। আর এখানে বাবিনকে হাত মোজা পরিয়ে নিয়েছি, এটা গতকাল রাতে কিনে এনেছি। আর যেহেতু সকাল সকাল বেরোবো তার কারণে যাতে ঠান্ডাটা না লাগে। আর এখানে মা যাচ্ছে সঙ্গে, মেয়ে যাচ্ছে। আর এখানে দেখো টোটোতে যেহেতু বসেছি ঠান্ডাটা লাগছে, তার কারণে বাবিনকে আবার চাদরটা দিয়ে ঢেকে নিলাম। আর দেখো ও যে হাত মোজা পরেছে কোনো একটু জ্বালাতন করছে না, ওর মনে হচ্ছে ভালোই লাগছে। আর এখন দেখো এই যে পৌঁছে গেছি স্টেশনে, টিকিটটা কেটে নিয়ে এসি, অনেকটাই টাইম আছে। এখন একটুখানি দাঁড়িয়ে আছি। আর মেয়ে নিচে প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করছে, মা বসে আছে। এখানে দেখো এই যে আস্তে আস্তে এবার ট্রেনটা ছেড়ে দিয়েছে। আর কি বলো তো, আমরা না যখনই কোথাও যাই রানাঘাট দিয়ে, মানে বনগাঁ থেকে, তখন আমাদের বাড়িটা তো দেখা যায়, খুবই ভালো লাগে ট্রেন থেকে বাড়িটা দেখতে। মানে কোথাও যাওয়ার সময়ও দেখবো, আবার বাড়িতে ফেরার সময়ও দেখবো। আর কোথাও গেলে পরে এমনি অনেক সময় আছে, মানে ট্রেন থেকে খাবার টাবার ফেলতে খুবই ভালো লাগে। দেখো এখন মানে এখন একটু আস্তে আস্তে যাচ্ছে, আমাদের বাড়ির সামনেটা চলে এসেছে। দেখো এখন কি জোরে চালাচ্ছে, মানে যখনই গেটটা পার হয়ে যায় তখনই এত স্পিডে চালায়, আমাদের বাড়িটা তেমনভাবে দেখা যায় না। তোমরা দেখতে পেলে কিনা জানি না, আমাদের বাড়িটা পার হয়ে গেল। আর এখানে দেখো বাবিন পুরো চুপচাপ দাঁড়িয়ে আছে, এখানে একটু জ্বালাতন করে না ও বাইরে বেরোলে। এর জন্য আমার খুবই মানে ভালো লাগে, বাইরে বেরোতে অত অসুবিধা হয় না। এখানে দেখো কত ভালো লাগছে। আমরা না মাঝে মাঝে এই অবধি হাঁটতে আসি, মানে আমাদের বাড়ি থেকে। দেখো এই যে এখন পৌঁছে গেছি, মনোরমা চলে এসেছি। এখানে যে বসে আছি, জমা দিয়েছি স্লিপটা, এবার নাম ডাকবে তারপরে যাব। এখানে দেখো বাবিন খেলা করছে। আর কি বলতো, কথা বলা হয়ে গেছে। এখন ওরা বলেছে ঘুমের ওষুধ এনেছি, খাওয়ানো যাবে না। ওরা বলছে যখন ঘুম পাবে তখনই আসবে, ওখানটায় নিয়ে যেতে বলেছে। তার কারণে বাবিনকে নিয়ে একটু হাঁটাহাঁটি করছি। 10:30টায় টাইম দিয়েছে ঘুম পাড়ানোর, তখনই ঘুম পাড়াতে হবে। আর এখানে দেখো এখন ওকে একটু স্যালাড দিয়েছি, খেয়ে এখন বাবিনকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি। ঘুমালে তারপরে ওরা ডাকবে বলেছে। আর এখানে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, দেখি ঘুমায় কিনা। এই দেখো বন্ধুরা বাবিন ফাইনালি ঘুমিয়ে পড়েছে। এখনই যাব, ওদেরকে খবর দিলে ওরাই আমাদেরকে ডেকে নিয়ে যাবে। চলো তাহলে এখন পরে আবার কথা বলছি। এখন ওরা এক্ষুনি ডাকবে, তাহলে এখান থেকে সেরে ননদের বাড়িতে যাব, পরে কথা বলছি। এই দেখো বন্ধুরা ওখানে তো রিপোর্ট দেবে না আজকে, তার কারণে ননদ বাড়িতে চলে এসেছি। দেখো ননদের বাড়ির সামনেটা কি ভালো লাগছে, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। কত সুন্দর গাছ, ফুল গাছ লাগানো, আর কত সুন্দর ভালো লাগছে বলো। গ্রাম্য পরিবেশটা এত ভালো লাগে দেখতে, মানে কি বলবো। এই দেখো আমরা চলে এসেছি ঘরে।
আর এখন জামা কাপড় চেঞ্জ করব। আর বাবিন দেখো খেলনা পেয়ে বল পেয়েছে, এত সুন্দর খেলা করছে মানে দেখো। তাহলে বন্ধুরা চলো এখন জামা কাপড়টা চেঞ্জ করে তারপরে খাওয়া দাওয়া করে নিই, পরে আবার আসছি, কথা বলছি। বন্ধুরা এই দেখো এখন ছাদের উপরে দেখো কত সুন্দর রোদ্দুর। আর এখন খাওয়া দাওয়া সেরে নিয়েছি। এখন অলরেডি কটা বাজে? 3টে বাজে। আর বাবিনকে মা রেখেছে, নিচে রয়েছে। আর প্রচণ্ড জানো না আমাদের ওই ননদের মেয়ের সাথে খেলা করছে, প্রচণ্ড মানে লাফালাফি করছে, চেঁচামেচি করছে। তার জন্য আমি ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে যাই। আর ছাদ থেকে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে বাইরের পরিবেশটা। বক দেখ বক। এখন তাহলে বন্ধুরা এখনের মতন তাহলে রাখছি। টাটা, বাই বাই।